আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে রওনা হলেন মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে। হিজরত যখন শুরু করলেন, মক্কাতে গারে সৌরে আল্লাহর হাবিব 3 দিন অপেক্ষা করেছেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, তাফসীর এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আবু জেহেল সশস্ত্র একটা সৈন্যবাহিনী নিয়ে গারে সৌরে চলে আসছে। আগে পদচিহ্ন বিশারদ থাকতো, পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো তার পায়ের চিহ্ন। পদচিহ্ন বিশারদ নিয়ে আবু জেহেল গারে সৌরের মুখে চলে এসেছে। ইমামে বুখারী রওয়ায়াত করেছেন, কাফেররা আসার আগে আল্লাহর হাবিবের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা গারে সৌরের মুখে মাকড়সাকে হুকুম করলেন, সে জাল পেতে দিল, কবুতরে সে ডিম পেড়ে দিল। মাটিকে আল্লাহ হুকুম করলেন, একটা পাবলা গাছ হয়ে গুহার মুখটা ঝাপড়া দিয়া ঢেকে দিল। কুখ্যাত আবু জেহেল পদচিহ্ন বিশারদ নিয়ে যখন গারে সৌরের কাছে চলে আসলো, এসে দেখে গুহার মুখে মাকড়সার জাল, পাশে কবুতরের ডিম, গুহার মুখে পাবলা গাছের ঝাপড়া। আবু জেহেল পদচিহ্ন বিশারদকে বলল, গারে সৌরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতেন, মাকড়সার জাল তো ঠিক থাকতো না। পদচিহ্ন বিশারদ বলল, আবু জেহেল কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আবু বকর সিদ্দিককে নিয়ে গারে সৌরে আছে। সিদ্দিক একবার বলেন, কাফেরদের শব্দ কথার আওয়াজ পেয়ে আমি উপরের দিকে তাকালাম, তাকায় দেখে আবু জেহেল সহ সবার পা দেখা যায়, হাতে নাঙ্গা তরবারি সূর্যের আলোতে চকচক করছে। ভাবলাম আমরা ধরা পড়ে গেছি। আমার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহ হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবু বকর, রে আবু বকর তুমি কান্না করছো কেন? সিদ্দিক আকবর বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুইজন কুরবান হোক, আমি আমার জন্য ভয় পাচ্ছি না। কাফেররা নিচের দিকে তাকালেই তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলবে, আমি আবু বকরকে দেখে ফেলবে, আমরা তো ধরা পড়ে যাব। বিপদের সেই চরম মুহূর্তে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, নবীগণের মাথার তাজ, আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম বিচলিত হন নাই। তিনি বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গী আবু বকরকে বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। এবার আসেন, রাসূলুল্লাহ বললেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। মুসা নবী বলেছিলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। দুই কথার পার্থক্য কি? সুবহানাল্লাহ। কাজী বাইজাবি খুব সুন্দর ব্যাখ্যা করছেন, যিনি বাইজাবি শরীফের লেখক। ইমামে বাইজাবি ব্যাখ্যা করেন, পূর্বের নবীগণের যে তাওয়াক্কুল ছিল তার চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল আল্লাহর হাবিবের তাওয়াক্কুল। দৃষ্টান্ত হিসেবে তিনি বলেন, মুসা নবী বিপদের চরম মুহূর্তে বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। বিপদের সময় আল্লাহকে স্মরণ করার আগে তিনি নিজের কথা স্মরণ করেছেন, কিন্তু বিপদের চরম মুহূর্তে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করেছেন। সেই জন্য বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। আমার ভাইরা, আল্লাহর আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, উম্মতকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। সেই তাওয়াক্কুল ছাড়া কোন মানুষের পক্ষে টপ ক্লাসের মুমিন হওয়া সম্ভব না। আমাদের কিন্তু তাওয়াক্কুলেরই সবচেয়ে বড় অভাব। রিজিকের তাওয়াক্কুল নাই, রিজিকের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, এই জন্য আমরা পরিবার পরিকল্পনার মতো হারাম কাজ গ্রহণ করি। রিজিকের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, সেই জন্য আমরা সুদ খাই, ঘুষ খাই।
জীবন ও মৃত্যুর ব্যাপারে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, এই জন্য আল্লাহকে ভয় পাই না, বুলেট বোমাকে ভয় পাই, মানুষকে ভয় পাই। আমরা পুলিশকে যতটুকু ভয় পাই, র্যাবকে যতটুকু ভয় পাই, আমাদের মালিক আল্লাহ তাআলাকে আমরা যেরকম ভয় পাওয়া দরকার ওই রকম ভয় করতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমাদের তাওয়াক্কুল নাই।